হে গাইস, আসসালামু আলাইকুম। আমি সাবিয়া। সো গাইস, আমি আসলে এটা চাইছিলাম, আমি আমার মোবাইলে আমার এটা একটু একটা ব্লগ করে রাখবো। মানে এটা আমার একটা ইচ্ছা ছিল। আমার ছোট কাল থেকে আমার নানু বলতো, তোর রাকিব বাবার বিয়ে হইলে তুই একটা গার্ডিয়ান হয়ে যাবি, তখন তোমার একটা মামনি আসবে, আর তুমি অনেক তখন ওর বিয়েতে অনেক কাজ করতে হবে, জানো তো। আসলে ফাইনাল ডেটা চলে আসছিল। আমি তো খুব 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 এক্সাইটেড ছিলাম। এদিন মেয়ে পক্ষরা আসছিল আমাদের বাসায়। অনেক মিষ্টি নিয়ে আসছিল। আসলে কয়েকটা ফুটেজ আমি এমনিই মোবাইলে নিয়ে রাখছিলাম। আমি ভিডিও করব, এটা আমার মাথায় ছিল না। বাট ভাবলাম কেন না, আসলে মোবাইলে রাখলে কিন্তু ফুটেজগুলো চলে যায়, আসে না। দেন ডেট ফিক্সড করলো, সামনে শুক্রবারে হবে বিয়ে। সো দেন আমি আমার খাটটার গুছাইলাম। ওই দিন তো এত এত খুশি ছিলাম বলার বাইরে। আস্তে আস্তে আমি ডেট গুনতেছিলাম, গুনতে একদিন হঠাৎ করে আলহামদুলিল্লাহ গায়ে হলুদের দিন চলে আসছিল। আর আমি চাচ্ছিলাম যে মোবাইলটা সেট করার জন্য, কেন ওরা বলছিল যে ওরা নামাজ পড়ে আসি আমাদের রুমে আসবে। তো আমি চাচ্ছিলাম ওদেরকে একটু ফুটেজ করার, কারণ আমি কিন্তু ওদেরকে দেখি নাই। বাট পরে ওরা আর আসেনি ফিরে, বাট কেন আমি জানি না। আই গেস নাই ওদেরকে আসলে ওরা ইয়েটে দেখানোর পর দেখলো যে অনেক রাত হয়ে গেছে, এই জন্য আর কোথাও যায়নি। তো আমি বিকালে নামাজ পড়ে ফেলতেছিলাম। ওরা যেহেতু লোহাগাড়া থেকে আসছে অনেক দূরে, তো ওরা আস্তে আস্তে বিকাল প্লাস হয়ে গেছিলো। তো আমি নামাজটা দ্রুত পড়ছি। দ্রুত পড়ার পরে আমি উঠে চলে গেলাম আবার নাচতে বেড়ানোর জন্য। আমার মনে হয় না আমি এই বছরের লাইফে এত খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি ভাবতেও পারিনি যে আমার মানে তোমরা তো জানোই যে যে মামিরা কিরকম হয়। অনেকজনের মামি কিন্তু অনেক খারাপ করে। না, মানে আমি ভাবতেও পারিনি আমার মামুনি এত ভালো হবে, মাশাল্লাহ। আমার মনে হয় আমাদের বাসার নানু খালামুনি আমাকে যত আদর করে, প্লাস আমার আম্মু, উনি এর 10 গুণ আদর করে আমাকে। আলহামদুলিল্লাহ, আমি খুব বেশি পরিমাণে গর্বিত ওনাকে পেয়ে। আর উনি এর জন্য যেদিন আসে অনেক খুশি থাকি, ওনার সাথে একসাথে ভাত খাই। আর ওনার সাথে আমার এখন না মামুনি থেকে একটা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক চলে আসছে, আলহামদুলিল্লাহ। সো দেন আমি আমার আম্মুকে বল। আর সব থেকে হাস্যকর মানে কথা আমি আমার কোন মামুনি পাবো এটাই জানি না, শুধু জানি নর্দিশ মামুনি পাবো, এটাই। আসলে আমি ওনার ছবিও দেখি নাই, বিয়ের আগেও দেখি নাই। দেখছিলাম এক দুবার, পুরো মনে নেই, 2 বছর আগে দেখছিলাম মনে হয়, পুরো ভুলে যেতাম। দেন আমাদের যেটা প্ল্যান হলো যাব। এটা গায়ে হলুদের দিন। আমি আচার কিনে আনলাম বাইরে থেকে, বিকজ যেহেতু লোহাগাড়া যাব, অনেক দূরে ফেরি টু লোহাগাড়া। সো আমরা মেহেদি লাগাইলাম, দেন চলে আসলাম আমার সাথে আমার বেবি, কারণ ওর তো মামুনির বিয়ে, তোমার মামার বিয়ে আর মামার বিয়ে। তো ও অনেক খুশি ছিল। আমার মামাটা এত ভালো গেল, মাসাল্লাহ। আসলে মামা অনেক ছোট ছিল, ও এখন অনেক বড় হয়ে গেছে, মাসাল্লাহ। এখন বিয়ে করে ফেলতেছে, ও মাই গড। আসলে আমি মনে হয় না আমি আর কখনো এত বড় মামুনি পাবো। ইনশাল্লাহ পাবো আর 2টা, আর মামাদের 3টা। আসলে ও ভাইদের মেজো। সো দেন আমরা বিয়ের দিন রওনা দিলাম। সামনে গ্যাস তো আমার ড্রাইভার ছিল। আমার মানে ওই দিন আমি 14 বার নাকি 15 বার বমি করছি। দেন আমি যাচ্ছিলাম ওদের এখানে যাইতে, অলমোস্ট আমাদের এখান থেকে মানে ওদের এখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টা গেলে কক্সবাজার। দেন আমি চলে যাচ্ছি আর এটা কিন্তু ওদের বিয়ের তারিখ ফেব্রুয়ারির 1 তারিখ, জানুয়ারির 31 তারিখে ওদের বিয়ে হয়েছিল। গায়ে হলুদ 29 তারিখে ছিল। আর দেখতে কবে আসছে আসলে আনফর্চুনেটলি পাবে, আমি বলে গেছি। দেন এখানে নানুকে মালা পরায় দেওয়া হয়েছিল। বাট আমি দিন আমাকে দেখাই নাই। বাট লাস্টের দিকে আমি জাস্ট জামাটা দেখাবো। চুড়ি টুড়ি অনেক গর্জিয়াস ছিল, আমি দেখাতে পারিনি, বিকজ আমি যদি মুভি টুমি করে মেকআপ টেকআপ ঝরে ঝরে পড়ছে, অনেক অসুস্থ ছিলাম। আমি নিচ থেকে নামছি, আর আমার আর খারাপমণি দাঁড়াইতে পারতেছি না, আমরা ঢুলে ঢুলে পড়ে যাচ্ছি পুরা। ওরা আমাদেরকে ধরে ধরে গাড়িতে উঠেছিল। এখানে আসার পর নার্জিস মামুনিরা যেহেতু বিয়ে করে কক্সবাজার চলে গেছিলো, তো ওরা আমাদের আচার আনছে। আমার একটা প্রোগ্রাম ছিল নাচের, নাচের না, একটা এটা কি বলে, শো বা যেটা দেখায় ওইটা। তো আমি এটা দুষ্টামি করতেছিলাম। আর আমি আবার আলহামদুলিল্লাহ
মানে আমি এত ভালো একটা মামনি পাইছি বলা বাইরে। দেন আমি হচ্ছে পড়াশোনা সব শেষ করে রাখতেছিলাম, বিকজ হচ্ছে কালকে মামনি আসবে নতুন বই হিসেবে ইনশাল্লাহ। এখানে একটা লেটার পাঠাইলো আমার ফ্রেন্ড, ও যে ওর শুক্রবারে ওর বার্থডে যাওয়ার জন্য, ওর বার্থডে যে টাইমে মামুনিরাও সে টাইমে আসবে। তা আমি অ্যাটেন্ড করলাম, যেহেতু আমার ফ্রেন্ড, ওনা অনেক মনে খারাপ করবে আজও। যাওয়ার সাথে সাথে কল আসলো যে উনি চলে আসছে। তা আমি অনেক দ্রুতই আসলাম। এসে মানে দেখলাম আলহামদুলিল্লাহ উনি বসে রয়েছেন, মানে মোটামুটি মানে উনি খাওয়া দাওয়া করছে। উনি মাশাল্লাহ এত সুন্দর আমাদের থেকে, মাশাল্লাহ। এখানে হচ্ছে উনি আসছে, দেন আমরা হচ্ছে কোনো মতো আসছি, ওনাদেরকে রুমে বন্দি করে আমরা রুমটা সাজিয়ে ফেলছিলাম। দেন ওদেরকে আমি ঢুকাইলাম, ছবি তুললাম, পিকচার তুললাম, অনেক কিছু করার পরে আমরা একটু খাওয়া দাওয়া করছি। যেহেতু স্বাভাবিক আমরা সবাই টায়ার্ড ছিলাম, আর উনি তো লোহাগাড়া থেকে আসছে, তো তোমরা তো বুঝতেছোই যারা লোহাগাড়া ছিল। আর এখানে হচ্ছে অনেক মজার মজার খাবার ছিল, রোজ বেয়ার। এখানে আসলে যেগুলো হচ্ছে একদম ড্রাই, এগুলো হচ্ছে ওদের বাসা থেকে আনছিল। আর আমি এই সিস্টেমটা কিচ্ছু বুঝি নাই। সর্বপ্রথমে হচ্ছে ওদের লোহাগাড়া একটু সিস্টেমটা অন্যরকম, প্লাস বিয়ে করার পর হাতে উঠাই দিয়ে নেয়, উঠানো এটা কেমনে ওরা জানে না। ওরা বলতে ওদের ফুল এলাকায় জানে না। দেন ওরা মানে নতুন বর্ষের সময় যে মিষ্টিটা আনে, ওরা কি একটা আনে বললো না, মোচা। মোচার মধ্যে এগুলা দেয়, শুকনো শুকনো খাবার টাবার। এখানে নানু রান্না করছে, ইয়েও রান্না করছে। এটা হচ্ছে নেক্সট ডে হচ্ছে আমরা এগুলো করলাম। হ্যাঁ, অনেক কিছু করছিলাম আমরা। এখানে আকি মামা নরিশ মামনি আমার জন্য একটা গিফট, আমার আম্মুর জন্য একটা গিফট আনছিল। সো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার আম্মু প্যাকেট করে দিছে, বাট হচ্ছে আমার আম্মুর ব্রেসলেটটা আমাকে হবে না। এটা যেহেতু আমার আম্মুর জন্য আছে, তো এটা আমার আম্মুই পরবে, আমি আর পরলাম না। আর হচ্ছে লাস্টে দেখো আমি হচ্ছে আমার এই জামাটা পরে গেছিলাম ঈদের। এই দেখো কি হচ্ছে মামানিয়া, এটা হচ্ছে আকি মামা, এটা আমি রাখি। তো আমি হচ্ছে এটা হচ্ছে একজনের বার্থডে, তাই আমি হচ্ছে এটা পরে গেছিলাম, নামটা শেয়ার করলাম না। তো আমি কিন্তু সেম এগুলাই পরে গেছিলাম হচ্ছে ওর বাসায়, শুধু চুড়িটা বাদে। এই চুড়িটা বদলে আমি অনেক সুন্দর একটা চুড়ি পরছিলাম। আর এটা কিন্তু নাম শেরওয়ানি, এটা অনেক দাম নিয়েছিল, স্পেশাল ওদের জন্য শুধু কিনছিলাম, কিনতামও না। আর এখানে হচ্ছে আমি তোমার হচ্ছে যেরকম আমার চুড়িটা, এই যে আমি এই সাইডটা পরছিলাম, তুমি এটা খেয়াল করে দেখবা। দেন হচ্ছে এটার সাথে একটা ওড়নাও দিচ্ছে, বাট ওড়নাটা কই আমি বুঝতেছিলাম না। আর আমি অনেক মেকআপ করছিলাম, কি এক কলে করছিলাম জানি না। আর আমরা হচ্ছে কোনো ফুটেজে নিই নাই, যেটা আমি বললাম আমার বিয়ে ভিডিও করার কোনো প্ল্যান নেই। এটা কিন্তু আমার হচ্ছে প্ল্যান ছিল না, এটা আমি এমনি স্মৃতি হিসেবে রাখলাম, যেহেতু আমার বিয়ের ড্রেস ট্রেস এগুলো ইয়ে ছিল না। আসলে আমি অনেকজনকে বললাম আমি স্মৃতি হিসাবে রাখছি, ওরা বল তুমি পাগল নাকি, তোমার আম্মুর মোবাইল না, আমার আম্মুর মোবাইল কিছুদিন পর পর ওয়াশ দেওয়া লাগে, তো এগুলো আবার চলে যাবে। আমি ভাবলাম না না, এর আগে আমি এটা ইউটিউবের ছেড়ে দিতে হবে। সো এখন হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলতেছিলাম, আসলে আমি জানি না আসলে কার সাথে কথা বলছি, না গেছে আমার আম্মু বা নীলের সাথে। তোরা তোমরা দেখো আমার ওড়না হচ্ছে এটা অনেক সুন্দর, এটা তোমরা সাইডে দিয়ে রাখতে পারবে, গলায় ঝুলে রাখতে পারবে। আর তোমরা কারা কারা ঈদের শপিং করে ফেলছো অবশ্যই কমেন্টে জানাবা। আমি কিন্তু আজকেই করতে যাব, আমি এখানে করি নাই। সো ইনশাল্লাহ ঈদের ব্লগ তুলে তোমরা চাও স্পেশাল উইথ আমার মামুনির সাথে। আসলে এখন অনেকজন বলবে তুমি তোমার মামুনিকে ছবি দেখাবে না আমাদেরকে, না উনি অনেক পর্দা করে, মাশাল্লাহ। টাটা, আলহামদুলিল্লাহ।